রাজ্যের 19টি সরকারি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটকে আধুনিকীকরণের জন্য দেশের স্বনামধন্য শিল্প সংস্থা টাটা টেকনোলজিস লিমিটেডের সাথে চুক্তি করল রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর। আগামী 5 বছরের জন্য মনোনয়নের ভিত্তিতে এই প্রস্তাবটি সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। রাজ্য সরকার এবং টাটা টেকনোলজিস লিমিটেড যৌথভাবে আইটিআইগুলোর উন্নয়নে কাজ করবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল অত্যাধুনিক প্রশিক্ষণ সুবিধা, উন্নত কোর্স প্রবর্তন এবং আইটিআই স্নাতকদের জন্য স্মার্ট অ্যাপ সমর্থন থেকে শুরু করে রাজ্যের বাইরে প্লেসমেন্টের জন্য আরও ভালো সুযোগ প্রদান করা। বুধবার রাজ্য সরকার এবং টাটা টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী শান্তনা চাকমা, শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। টাটা টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার শারদা ঘোষ এবং হেড অফ বিজনেস অর্ঘ্য বসু। আজকে সত্যিই ত্রিপুরার জন্য একটা আনন্দের বিষয় যে একটু আগে আমাদের একটা এগ্রিমেন্ট সাইনিং হয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, টাটা টেকনোলজিস লিমিটেড টিটিএল। আমাদের যে ত্রিপুরাতে 19 যে আইটিস আছে সেইগুলোকে আপগ্রেডেশনের জন্য, আপনারা সবাই জানেন যে এগুলো অনেক বছর হয়ে গেছে। আমাদের পুরনো টেকনোলজি এগুলো বেশিরভাগই ওখানে মানে ফিজিক্যালি এবং মেকানিক্যালি ওখানে কাজ হয়। এখন কম্পিউটারাইজেশনের যুগ, কম্পিউটারের সব মেশিনারি চলে এসেছে, কিন্তু আমাদের যারা ওখান থেকে পাস করে বা এখনও পড়াশোনা করছে তাদের কাছে ওই টেকনোলজি ছিল না। তো আমরা চাইছিলাম যে এটাকে আপগ্রেডেশন করা খুব দরকার, এবং যেহেতু আপগ্রেডেশন নেই বর্তমানে, তারা ওখান থেকে পাশ করার পর আমাদের স্টুডেন্টরা ওখান থেকে পাশ করার পর তাদের কিন্তু সেইভাবে অ্যাবজর্ব হতো না কোথাও, কারণ বর্তমানে যে ধরনের স্কিল পিপল দরকার, যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনারিজ যেগুলো আছে সেইভাবে কিন্তু তাদের সেই ট্রেনিং ছিল। তো তার জন্য আমরা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি। সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব, পাশাপাশি 86:14 সেই রেশিওতে, অর্থাৎ 86% ওনারা খরচ বহন করবেন আপগ্রেডেশনের জন্য, আর 14% আমরা বহন করব। তো সেখানে 86%-এ ওনারা যে ইনভেস্ট করবেন 570 crore, মোর দেন 570 crore, আর ত্রিপুরা গভর্নমেন্ট 14%, অর্থাৎ 112 crore, মোর দেন 112 crore ইনভেস্ট করবে। আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বানাবে ওখানে মেশিনারিজ আদার যেসব আছে সেগুলোর জন্য আমি এই কথাটা আমি বললাম। আর বাকি আমরা মানে যে ইনফ্রাস্ট্রাকচার মানে বাইরের যে বাহ্যিক যেসব মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তো তার জন্য আমরা প্রায় 13,500 স্কোয়ার ফিট আছে টোটাল, সেখানে আমরা 700 টোটাল, মানে এই যে আমরা 14% এবং অন্যান্য যে আমরা 19 আইটির যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাইরে দিয়ে করবো সেগুলো 700 টোটাল 92 crore খরচ হবে।